র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল অর্থাৎ আয়নাঘর পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। সাথে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। আয়নাঘরে গিয়ে ভেতরের গোপন বন্দিশালা ঘুরে দেখেন তারা। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন। তারা র্যাবের দায়িত্ব পালন করেছেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ এবং মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পরিদর্শনের আবেদন মঞ্জুর করে। আগামী 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের কথা আছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সবশেষ খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মাইনুল, আয়নাঘর পরিদর্শনের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি শুরু থেকেই আছেন এবং এর আগের সংবাদে দেখাচ্ছিলেন যে আপনারা ভেতরে ঢুকতে পেরেছেন, সেখানকার ঘরগুলো আপনারা দেখছেন। এই মুহূর্তে সেখানকার খবর জানাবেন এবং যারা পরিদর্শন করলেন তারা কোনো ধরনের ব্রিফিং করেছেন কিনা বা কিছু বলেছেন কিনা তাও জানবো। আগে কিন্তু আমরা যে নিচের যে ভূগর্ভস্থ বা নিচের একদম নিচ তলায় যে কুঠুরিগুলো ছিল সেগুলো কিন্তু দেখিয়েছি, যেখানে বন্দীদের রাখা হয়েছিল প্রায় যুগেরও বেশি সময় ধরে। এখন আমরা আছি দোতলায় এবং এখানকার পরিস্থিতি যদি দেখাই, এই যে এখানে কিন্তু আগে ভাঙা ছিল, এই যে আগে দেয়াল ছিল, এই যে পুরো ঘরটার মাঝে এই দেয়াল কিন্তু 5 আগস্টের পর ভেঙে ফেলা হয়েছে। তবে দেয়াল ভাঙার চিহ্ন কিন্তু এখনও কিন্তু রয়ে গিয়েছে এবং এইখানেই কিন্তু পাশাপাশি দুটি কুঠুরি, সব মিলে কতটুকু জায়গা হবে এখানে, এর মধ্যেই কিন্তু বন্দীদের রাখা হতো বলে কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই যে এখানে গেট ছিল, সেই গেটের দাগও কিন্তু রয়েছে এখানে। এবং ঠিক এই কুঠুরির ভেতরেও কিন্তু আরও কুঠুরি রয়েছে। যদি আপনি আমাকে যদি দেখতে পাই দর্শকরা, তাহলে আমি দেখাচ্ছি। এই যে কুঠুরির ভেতর এই যে আরেকটি গেট, এই গেটের পর কিন্তু এই যে এখানে কিন্তু আরও বন্দীদের রাখা হতো এবং এই এতটুকু জায়গার মধ্যে এখানে কেউ থাকতেন। এখানে কিন্তু ছিল ওয়াশরুম। এর মধ্যেই কিন্তু যে বন্দীদের রাখা হতো তারা যুগের পর যুগ সময় কাটিয়ে দিয়েছেন, এখানেই থাকতে হয়েছে বাধ্য হয়ে। সরকারের জন্য যাদেরকে হুমকি মনে করা হয়েছিল, প্রসিকিউশন বলছে যে তাদেরকে কিন্তু এমন জায়গায় এনে রাখা হয়েছে যুগের পর যুগ সময় ধরে। এবং এই যে নির্মম নির্যাতনের কথা আগে আমরা শুনেছি, আজ কিন্তু চোখের সামনেই সারা দেশের মানুষ কিন্তু দেখতে পাবে যে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী, অনেক বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী যে সরকারের জন্য হুমকি স্বরূপ যারা, তাদেরকে ধরে এনে এখানে কিভাবে নির্মম নির্যাতন করেছেন। এবং আমি যে কুঠুরিতে আছি, এখানে হয়তো কোনো বন্দী একসময় যুগের পর যুগ থেকেছেন, কেঁদেছেন, কিন্তু আলো দেখার সুযোগ হয়নি, কারণ এটা কিন্তু কুঠুরির ভেতরের কুঠুরি এবং সামনে কিন্তু গেট ছিল, দেয়াল ছিল। সেই দেয়াল ভেদ করে এখানে যে আলো প্রবেশ করবে সেই সুযোগও কিন্তু নেই। এবং তীব্র গরমে আমার পরিস্থিতি কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে। এখানে যে মানুষগুলো ছিলেন তাদের পরিস্থিতি তবে কেমন ছিল। এবং একটি জায়গার মধ্যেই যে ওয়াশরুম পরিষ্কারের সুযোগ ছিল না, সেইখানে এক জায়গার মধ্যেই তার খেতে হয়েছে, থাকতে হয়েছে এবং নির্মম নির্যাতনের বিষয়গুলো তো আছেই। অর্থাৎ এমন পরিস্থিতি, এমনভাবেই কিন্তু মানুষগুলো কিন্তু যুগের পর যুগ কাটিয়ে দিয়েছেন। কেউ কেউ 12 বছর, কেউ 15 বছরও কিন্তু অভিযোগ আছে এখানে থাকার। কেউ কাউকে এখান থেকেই কিন্তু ধরে নিয়ে এখান থেকে হত্যা করেছে, কেউ কারো হয়তো এখানেই মৃত্যু হয়েছে, আমরা কিন্তু তা জানি না। এবং বিশেষ করে যদি বলি এরকম জায়গায় একটি মানুষ কতদিন থাকতে পারে, সেই পরিস্থিতি যদি বলি, এই যে আরও কিন্তু যেখানে যতগুলো দোতলায় আমরা রুম দেখেছি সবগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে দুটি এই ভবনের এখান থেকে এই পর্যন্ত একটি রুমের সমান জায়গাও কিন্তু নেই। তার মাঝখানে ছিল একটি দেয়াল এবং এই দেয়ালের প্রতিটি কিন্তু আলাদা আলাদা বন্দী ছিল। হয়তো এখানে কেউ থাকতেন, এখানে ওয়াশরুম ছিল। অনেক প্রমাণ লোপাটের কথা কিন্তু আমরা শুনেছি, সেই প্রমাণ লোপাটের চেষ্টার কথা আমরা শুনেছি 5 আগস্টের পর, তা কিন্তু একদম চোখের সামনে। আজ এই নিয়ে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, ভুক্তভোগীদের নিয়ে হাসাহাসির ঘটনা আমরা দেখেছি তাদের কথায়। কিন্তু আজ যখন চোখের সামনে এই বিষয়গুলো, তখন কিন্তু আর কোনো সন্দেহের জায়গা নেই যে মানুষগুলোকে কিভাবে নির্যাতন করা হয়েছে, বছরের পর বছর মানুষগুলো কিভাবে এখানে ছিল। হয়তো এটা বিচারের বিষয় যে আসল ঘটনা কি, তবে চোখের সামনে যেই ঘটনা তা কিন্তু আর নতুন করে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই রুমটি কিন্তু কিছুটা বড় দেখা যাচ্ছে, এখানে হয়তো অন্য কাউকে রাখা হয়েছে, কেউ একটু ভালো অবস্থায় ছিলেন অন্যান্য তুলনায়, কিন্তু এই বদ্ধ রুমে
একটি মানুষ কতদিন থাকতে পারে, এখানে নিঃশ্বাস নিতেও আমাদের কষ্ট হচ্ছে, আর গরম তো আছেই। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষগুলো বছরের পর বছর, যুগের পর যুগ হয়তো এখানে ছিলেন। প্রায় অন্ততপক্ষে যে আওয়ামী লীগ সরকারের সময়ে যেই সময়টা, সে এক যুগ অন্ততপক্ষে মানুষগুলো এখানে ছিলেন। বছর পর বছর তো অবশ্যই। আমরা ব্যারিস্টার আরমানের ঘটনা শুনেছি, বিভিন্ন সময়ে যারা এখান থেকে বেরিয়েছেন তাদের ঘটনাগুলো শুনেছি। তারা যেমনটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যায় হয়তো অনেকে কল্পনা করতে পারেননি যে বিষয়টি এমন হবে। আজ কিন্তু বিষয়গুলো সব চোখের সামনে। এই যে আরেকটি রুম, এখানে কিন্তু সে একই পরিস্থিতি। ঠিক এই যে মাঝখানের জায়গাটিতে এখনও কিন্তু দাগ রয়ে গিয়েছে। এখানে একটি দেয়াল ছিল, এই দেয়ালের এপারে কোনো এক বন্দী থাকতেন, এপারে একটি কোনো বন্দী থাকতেন। এই যে ছোট্ট একটি জায়গার মধ্যেই খেয়েছেন, থেকেছেন বছরের পর বছর। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কুঠুরির ভেতরে কুঠুরি রয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু যে পতিত সরকার মানুষদের কিন্তু, বা সরকার বিরোধী যারা ছিল তাদের কিন্তু নির্যাতন করে আসছিলেন বলে কিন্তু অভিযোগ ছিল। আজ কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু আমাদের চোখের সামনে। এবং আমরা যখন সকালে এসেছি তখন কিছুক্ষণ আগে কিন্তু যে প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম, বিচারপতিরা এবং আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এখানে এসেছেন। এই জায়গাগুলো কিন্তু তারা পরিদর্শন করে গিয়েছেন এবং যে সকল প্রমাণ রয়েছে তা কিন্তু স্বচক্ষে বিচারকরাই দেখে গিয়েছেন। যেহেতু অনেক প্রমাণে কিন্তু এখান থেকে লোপাট করা হয়েছে, এরপরও যা অবশিষ্ট আছে তাও কিন্তু এই যে আয়নাঘর বা গুমের যে বিষয়গুলো, এগুলোর ভয়াবহতা বর্ণনা করার জন্য কিন্তু যথেষ্ট। অদিতি। মাইনুল, আপনার মাধ্যমে আমরা দেখে নিচ্ছিলাম আয়নাঘর নামে যেই বন্দিশালা, সেই বন্দিশালার চিত্র, এবং আপনি জানাচ্ছিলেন সেখানে পরিদর্শন দলের আজকের কার্যক্রমের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য।